হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনার কাছে। চকলেট হাফ পাউন্ডের চকলেট কেক রেসিপি। একটা ডিম দিয়ে কিভাবে তৈরি করবেন আমি আপনাদেরকে সেটা দেখাবো, সে পদ্ধতিটা দেখাবো। আর আমি সম্পূর্ণ চুলায় তৈরি করছি। একটা বানাতে আমি বেশি সময় এসেছি, মাত্র 15 মিনিট। তো চলো শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ টেবিল চামচ কোকো পাউডার, যেহেতু আমি চকলেট বানাবো সেজন্য, আর একদম সামান্য পরিমাণে সোডা ইউজ করবো। সেটা আপনারা ইচ্ছা করলে নাও করতে পারেন। একদম সামান্য পরিমাণে সোডা ইউজ করব। এখন আমি সব শুকনো উপকরণগুলো ছেড়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ছেড়ে নিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এগুলোকে একটু ঢেকে রেখে দিব। আমি এখানে হাফ পাউন্ড চকলেট কেক বানাবো, এই নিয়মে আপনারা বানাতে পারবেন। আমি এখন একটু ঢেকে রেখে দেবো। আমি ডিম বিট করার জন্য আমি ছোটো একটা বাটি নিয়ে নিয়েছি। দেখুন, ডিমটা অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে, কারণ ফ্রিজের ডিম দিয়ে আপনারা কেকটা ভালো হবে না। এখন আমি এটাকে লো স্পিডে বিট করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিব চিনি। আমি চিনিটা অল্প অল্প করে মিশিয়ে নিব। আমার এটা যেহেতু মিয়াপুরিটা, তাই একটু তাড়াতাড়ি কাজ করে। যখন আমি লো স্পিডে দিচ্ছি লাগতেছে আমি হাই স্পিড দিচ্ছি, অর্থাৎ আমি লো স্পিডেই আমি এখন চিনিটা করে দিব, বিট করতে থাকবো। উপকরণগুলো আমি এখন চেলে চেলে দিই। আমি এগুলো 2 থেকে 3 বারে মিক্স করব। এখন প্রথমগুলো ভালো করে মিক্স করার চেষ্টা করব, তবে এদিকে একটু খেয়াল রাখতে হবে, একদম আস্তে আস্তে মেশাতে হবে, জোরে মেশানো যাবে না, যাতে ডিমের ফোমটা নষ্ট না হয়। একদম আস্তে আস্তে করে মিশাতে হবে। সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব, আলতো হাতে মিশাতে হবে। আর অবশ্যই ভালো করে মিশাতে হবে যাতে শুকনো উপকরণগুলো একদম মিশে যায় ব্যাটারের সাথে। আমাদের একটা কাগজ বিছিয়ে নিয়েছি। এখন আমি ব্যাটারটা ঢেলে দিব। একটু উপর থেকে ঢালবো যাতে ফোমটা ভিতরে কোনো বাবলস থাকলে জোর পড়ে বেরিয়ে যায়। আমি মেপে দেখাচ্ছি না, তবে হাফ পাউন্ডের ক্ষেত্রে ব্যাটার হয় সম্ভবত 150 গ্রাম বা 130 গ্রাম, কিন্তু আমি মেপে দেখাচ্ছি না। এখানে আমার দেখুন মোল্ডের 4 ভাগে 3 ভাগেই ভরে গেছে। এখন আমি একটা কিছু দিয়ে নেড়ে দিব। দেখুন, আমি একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে এখন নেড়ে দিচ্ছি যাতে ভিতরে ইয়েলো বাবল থাকলে এগুলো ভেঙে যায়, আর যাতে এটা ফ্ল্যাট হয়, একটু মাঝখানে যাতে উঁচু হয়ে না থাকে। এখন আমি ট্যাপ করে নেবো 2-3 বার। দেখুন এয়ার বাবলসগুলো ভেঙে যাচ্ছে। এখন আমি এটা চুলা বেক করতে যাব। আমার কেকটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন একটু ভিজা ভাব নেই, আর কতটা স্পঞ্জ হয়েছে দেখে বুঝতে পারতেছেন। এখন আমি সব দিক থেকে ছাড়িয়ে নিব। দেখুন হাইটটা কত বড় হয়েছে, আর দেখুন কতটা স্পঞ্জ হয়েছে। একটা ডিম দিয়ে এত বড় কেক হবে, কেউ কল্পনা করবেন। আপনারা করে বাসা করলে বুঝতে পারবেন। এটা দিয়ে আমি ডেকোরেশন করব। ডেকোরেশনের ভিডিওটা পরে দিব। আল্লাহ হাফেজ।